আপনার বই আমি পড়ছিলাম কয়েকদিন আগে যে বের করলেন, আপনার আত্মজীবনী রবিপথ। তো এই বইটা দিয়েই আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম আমি। তো বইটার শুরুতেই আপনি রবি ঠাকুরের কয়েকটা লাইন লেখলেন যে দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা সইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। এরপর লিখলেন যে বিদায় সবসময় বেদনা বিধুর হয়ে থাকে, তবুও বিদায় নিতে হয়, এটাই নিয়ম। বিদায় নেওয়ার ঘন্টাটা কখন বেজে ওঠে মনের ভেতরে, তা কি কেউ দিনক্ষণ ধরে ঘন্টা মিনিট ধরে বলতে পারবে? এই যে 10 বছর ধরে যে বইটা আপনি লিখলেন, এই বইটার শুরুটা এতটা বিষণ্ণতা মাখা কেন? কখন মনের অবস্থা কীরকম থাকে বলা মুশকিল। মানে মানুষের মনটা তো ক্ষণে ক্ষণে বদলায় বিভিন্নভাবে। তো আমি কিন্তু সবসময় একটা পজিটিভ মানুষ, মানে আশাবাদী আর কি, সোজা কথায়। সেটা আপনার বই পড়ে আমার বারবার মনে হয়েছে। তারপরেও ধরেন বইটা যখন শুরু করি লিখতে, তখন মনে হচ্ছে যেন আমি বোধহয় আর বেশি দিন থাকবো না, বইটা লিখে ফেলি, ওইরকম একটা মনের ভাব থেকে ওই বিদায় ঘন্টার কথাটা হয়তো এসছে আর কি, আর কিছুই না। বাট ইভেন দেন আমি সবসময় মনে করি যে আমি যদি এভাবে আমার জীবন যেটা আছে, আমার লাইফস্টাইল যেটা আছে, এটা যদি আমি মেনটেন করতে পারি শেষ পর্যন্ত, তাহলে হয়তো আমি একটু দীর্ঘজীবী হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আমি এখন, অনেকেই জানে যে আমি একটা অসুস্থ, আমি কিন্তু অসুস্থ বলি না। আমি বলছি যে হ্যাঁ, রোগ মানুষের তো যে কোনো মুহূর্তে হয়, সেটা ভালো হয়, আবার বহুদিন সে ভালো থাকে। তো সেরকমই এই রোগটা হয়েছে, ঠিক আছে, এটা ভালো হবে বা ভালো না হলেও আমি আমার জীবনের স্টাইল দিয়ে এটাকে কন্টিনিউ করতে পারবো। তো সেই জন্যেই যদিও বিদায় ঘণ্টা লিখেছি, তারপরেও দীর্ঘ 10 বছর আমি এইটা লিখেছি। তখন মাঝে মধ্যে এক সময় লেখার মুড দেখলে হয়তো বোঝা যাবে যে একটা কন্টিনিউটি লেখার সবসময় পাওয়া যাবে না। তো ইভেন দেন আই থিঙ্ক আই এম হ্যাপি যে আমি শেষ করতে পেরেছি।